সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই মুহূর্তে মৌ খামারে অবস্থান করছি। এখন বর্ষার সিজন, শ্রাবণ মাস। তো বাংলাদেশে 6 ঋতুর দেশ। এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আবহাওয়া থাকে। তো বিশেষ করে এই জুনের পর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত হয়, বন্যা হয়। তো এই টাইমে যারা মৌ খামারির ভাইয়েরা আছেন, তাদের মৌ খামারগুলো এই দেখেন, যে এই মৌ খামার, আমরা যে মৌ খামারে আছি, আমাদের আবু বক্কর ভাইয়ের মৌ খামার। তো এইখানে ওনার থেকেই আমার আহ, এই মধুর জগতে আসা। তো এই বক্সগুলো দেখেন যে উঁচু করে, মোটামুটি 1 ফুটের উপরে উঁচু করে দেয়া। এই আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা র্যাকেট। র্যাকেটের সাথে নেট দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। আর এইখানে ক্যামেরাটা নিয়ে আসেন, এই যে এইখানে দেখতেছেন ভেমরুল। এইগুলা মৌমাছির ব্যাপক একটা শত্রু। এবার এইটা দেখেন, দেখেন যে এই বক্সে ভাই মাছি কি পরিমাণে ছিল এখানে। এইখানে অনেক মৌমাছি ছিল, সবগুলো মৌমাছি এই যে ভেমরুল দেখতে এই যে পাচ্ছেন, এই যে এসে সব খেয়ে শেষ করছে। এইভাবে ধরে যখন মোটামুটি স্থির হবে তখন এইভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এই জিনিসটা আপনারা তৈরি করে নেবেন যারা খামারিরা আছে। এই এই অফ সিজনে বলেন, মৌমাছির অনেক ধরনের শত্রু, পোকামাকড়, ব্যাং, পাখি, অনেক কিছু আছে। তার ভিতরে এই ভেমরুলটা এই বর্ষার সময়ে প্রচুর পরিমাণে, এই যে দেখেন, এই যে ভেমরুলগুলো, এই জিনিসটা দিয়ে আমাদের আবু বক্কর ভাই মারছেন। আমার এইটা দিয়ে আসলে এত অভিজ্ঞতা নেই যে এইভাবে ধরে, এটা আপনার রকেট সায়েন্স না। তো আপনারা যারা মৌ খামারি আছেন, আমার এই ভিডিওটা দেখছেন, তারা এরকম একটা জিনিস বানায় রাখবেন এবং অবশ্যই আপনারা সতর্ক থাকেন। তারপরেও যদি না জানা থাকে, আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানলেন, তারা এই শত্রু পোকামাকড়, কীটপতঙ্গ থেকে আপনাদের খামারকে রক্ষা করবেন। শুধু তাই না, এর লাস্টে আর একটা কথা যেটা বলা, যে যেসব অঞ্চলে পানি ওঠার পসিবিলিটি আছে, মোটামুটি 1 ফুট পরিমাণে উঁচু করে আপনারা বক্সগুলো রাখবেন, তাতে বক্সটাও ভিজলো না, মাছিগুলো মোটামুটি থাকলো। আর এই টাইমে খামারিদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো এই বলে এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কতখানি গেল? অনেকখানি হয়ে গেছে, 2 মিনিট।